আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো প্রচণ্ড গরমে আরাম পাবেন এরকম একটি আকর্ষণীয় লোভনীয় একটি ডেজার্ট। এটা দেখতে যেরকম সুন্দর আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম সফট হয়। আর চাইলে কিন্তু আপনারা এটা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি। এখন এই ফলটাকে আমি কেটে নেব। তো লক্ষ্য করুন আমি এখন এই ফলটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে। তো একটা সাইড কাটা হয়ে গেছে, অপর পাশটাও আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ ফলটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, যেই মোল্ডে আমি আজকের এই ডেজার্টটা তৈরি করব। সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ড্রাগন ফ্রুটসগুলো এইভাবে ছড়িয়ে দিব চামচের সাহায্যে। সব সাইড থেকে খুবই ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এখন এটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সব কিছু একটু জাল করে ঘন করে নেব। অন্যদিকে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন খুবই ভালো মতো মিশিয়ে নেব। তো লক্ষ্য করুন মেশানো হয়ে গেছে। অন্যদিকে যে দুধটা আমি রান্না করতে বসিয়েছি সেই দুধটাও ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আগার আগারের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকবো। প্রায় 4-5 মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর সেই গরম দুধের মিশ্রণটা এখন এই ড্রাগন ফ্রুটের মধ্যে আমি এভাবে ঢেলে দেব। আর খুব দ্রুত এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু দুধটা যে পাত্রে আপনারা নিয়েছেন সেই পাত্রেই জমে যাবে। 10-15 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফ্রিজে রেখে দিয়েছি, ফিরলাম 30 মিনিট পর। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো লক্ষ্য করুন আকর্ষণীয় মজাদার এই ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর খেতে খুবই মজার, একদম মুখে দিলে মিলিয়ে যায়। আশা করি আমার আজকে এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।